খ্রিস্টেতে আমার প্রিয়জন, আজকের এই রাতের প্রার্থনা কোনোভাবেই মিস করবেন না। আজকের এই প্রার্থনা অত্যন্ত আশীর্বাদযুক্ত হতে চলেছে। আজকের এই গভীর রাতে নীরবতার এই বিশেষ মুহূর্তে আপনাকে স্বাগত জানাই। সারাদিনের কোলাহল, ব্যস্ততা এবং ক্লান্তির পর এখন সময় নিজেকে একটু বিশ্রাম দেওয়ার। এখন সময় নিজের আত্মার সাথে সংযোগ স্থাপন করার। আমরা অনেকেই জানি না রাতের প্রার্থনা কতটা শক্তিশালী। যখন পৃথিবী ঘুমিয়ে থাকে তখন সৃষ্টিকর্তা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে আমাদের যোগাযোগ সবথেকে গভীর হয়। আজকের এই ভিডিওটি শুধু একটি সাধারণ ভিডিও নয়, এটি একটি আধ্যাত্মিক যাত্রা। আমি চাইব আগামী 15 মিনিট আপনি জাগতিক সব চিন্তা দূরে সরিয়ে রাখুন। বিশ্বাস রাখুন, এই প্রার্থনা আপনার জীবনে আশ্চর্য কোনো আশীর্বাদ নিয়ে আসতে চলেছে। আজকের এই রাত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রিয় বন্ধু, প্রার্থনা শুরু করার আগে আসুন আমরা আমাদের শরীর ও মনকে শান্ত করি। আপনি যেখানেই শুয়ে বা বসে আছেন, শরীরটাকে একদম শিথিল করে দিন। চোখ দুটো আলতো করে বন্ধ করুন। একটি গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। প্রিয় বন্ধু, এই মুহূর্তে আপনি এখন পৃথিবীর সবথেকে নিরাপদ আশ্রয়ে আছেন। এখানে কোনো ভয় নেই, কোনো তাড়া নেই, আছে শুধু পরম শান্তি। কারণ আপনি ঈশ্বর সদাপ্রভুর সঙ্গে যুক্ত আছেন। প্রিয় ভাই ও বোন, আমাদের জীবন সব সময় সহজ হয় না। হতে পারে আজ দিনটি আপনার খুব কঠিন গেছে। হয়তো আপনি কোনো লড়াই করছেন যা কেউ জানে না। হয়তো আপনার মনে অনেক কষ্ট, অনেক ব্যথা জমা হয়ে আছে। কিন্তু মনে রাখবেন, রাত যত গভীর হয়, প্রভাত তত কাছে আসে। সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসেন। তিনি আপনার প্রতিটি চোখের জল, প্রতিটি দীর্ঘশ্বাস দেখেছেন। আজ রাতে আমরা অভিযোগ করব না। আজ রাতে আমরা শুধু সমর্পণ করব। নিজেকে সঁপে দেব সেই মহান শক্তিশালী ঈশ্বরের কাছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন। বিশ্বাস করুন, যখন আপনি সব কিছু ছেড়ে দেন, তখনই তিনি সব কিছু ধরে নেন। যখন আপনি সর্বশক্তিমান পিতার কাছে প্রার্থনা করেন, তখন মহান পিতা আপনার দিকে তাকিয়ে থাকেন। প্রিয় বন্ধু, আমাদের অবশ্যই পিতা ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে। আপনার জীবনের বন্ধ দরজাগুলো খোলার চাবিকাঠি হল প্রভুর প্রতি বিশ্বাস। আসুন হৃদয় থেকে সেই সর্বশক্তিমান আমাদের সৃষ্টিকর্তা প্রেমময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হে করুণাময় সর্বশক্তিমান পিতা ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি। তুমি আজকে আমাকে সারাটি দিন সুস্থ রেখেছ, নিরাপদে রেখেছ, তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ দেই। তুমি আমার জীবনদাতা, রক্ষাকারী ঈশ্বর। আজকের এই নিস্তব্ধ রাতে আমি তোমার কাছে এসেছি। আমার ক্লান্ত মন নিয়ে, আমার আশা ভরসা নিয়ে আমি তোমার চরণে নিজেকে সঁপে দিলাম। আমি তোমার চরণে আমার জীবনকে আত্মসমর্পণ করছি। হে প্রভু, আমার প্রার্থনা শোনো। সারাদিন আমি অনেক কাজের মধ্য দিয়ে দৌড়েছি, অনেক চিন্তা করেছি, কিন্তু এখন এই মুহূর্তে আমি বুঝতে পারছি তুমি একমাত্র আমার নির্ভরযোগ্য আশ্রয়। প্রভু, আজ সারা দিনে যদি আমি জেনে বা অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করো। আমার মনের ভেতর যদি কারো প্রতি কোনো ক্ষোভ বা ঘৃণা জমে থাকে, তা ধুয়ে মুছে সাফ করে দাও। আমি আজ সবাইকে ক্ষমা করলাম, যাতে আমি শান্তিতে ঘুমাতে পারি। আমার হৃদয়কে হালকা করে দাও। আমার হৃদয়কে বিশুদ্ধ করো, পবিত্র করো। আমি জানি না আগামীকাল আমার জন্য কি অপেক্ষা করছে, কিন্তু আমি জানি তুমি আমার সাথে আছো।
আমার পরিবারের সুরক্ষা, আমার স্বাস্থ্য এবং আমার ভবিষ্যতের সব দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। আমার জীবনের যে সমস্যাগুলো পাহাড়ের মতো মনে হচ্ছে, সেগুলো তোমার এক ইশারাতেই তা আমার জীবন থেকে ধুলোর মতো উড়ে যেতে পারে। আমি সেই আশ্চর্য অলৌকিক আশীর্বাদের অপেক্ষায় আছি। হে দয়ালু, তুমি আমার হতাশাকে আশায় পরিণত করো, আমার শূন্যতাকে পূর্ণতা দাও, আমার অন্ধকার ঘরে তোমার দয়ার আলো জ্বালিয়ে দাও। আমাকে শক্তি দাও, যেন আগামীকাল সকালে আমি নতুন উদ্যমে, নতুন বিশ্বাসে জেগে উঠতে পারি। আর আমাকে তোমার প্রতি দৃঢ় বিশ্বাস যোগাতে শক্তি দাও। এই প্রার্থনা করছি আমার নাসারতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে, চাই, আমেন। প্রিয় বন্ধু, আজকের এই আশীর্বাদযুক্ত ভিডিওটি যদি আপনার ভালো লাগে, যদি আজকের এই প্রার্থনায় আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে যিশুতে অনন্ত জীবন আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। সকলকে জয় যিশু।